নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিও আলোচনা করব একটা সেক্টর নিয়ে, পেইন্ট সেক্টর। তো পেইন্ট সেক্টরের মাঝে অনেকগুলা কোম্পানি আছে। টপ লিডার যে কোম্পানিটা সেটা হলো এশিয়ান পেইন্টস। তারপর বর্গর পেইন্টস আছে, ইন্ডিগো পেইন্টস আছে, আরো অনেকগুলা কোম্পানি আছে, শালিমার পেইন্টস আছে, কানসাই নেরোলেক আছে। তো পেইন্ট সেক্টরের বিষয়ে আলোচনা করার কারণ একটা কথা বলুন আমাকে, একজন মানুষের জিন্দিগির মাঝে অনেক পরিশ্রম করে যখন নাকি একটা লেভেলে আসে বা তার কাছে কিছু একটা পরিমাণ টাকা পয়সা হয়, সবের প্রথমে তার আশা কি থাকে, ফার্স্ট গোল কি থাকে, যে ভালো একটা ঘর বানাবো। তো সে যদি ঘরটা বানায় নেয়, তারপর কি করে, পেইন্ট করে ডিজাইন অনেক আছে, হল, সিলিং, ফ্যান, লাইট, এসি, অনেক কিছু আছে, ফার্নিচার। কিন্তু তার আগে, সবের আগে কি করে, পেইন্ট করে, ঘরে রং করে। এটা তো আমরা জানি একজন মানুষের জীবনের প্রথম আশা হলো তার একটা ঘর, আর সেই ঘরটারে সাজানো। কিন্তু সাজানোর মাঝে সবের প্রথমে আসে কিন্তু পেইন্ট, রং করা। ভবিষ্যতে সবেরই তো ঘর হবে, আজকের দিনও আছে ঘর, আর আজকের দিনও অনেক মানুষের ঘরে রং নাই, পেইন্ট নাই। কিন্তু ভবিষ্যতে কিন্তু সবের ঘরে রং হবে। আরেকদিকে এই যে গাড়ি আসছে মার্কেটে, অনেক ধরনের গাড়ি, বাইক, বাস, ট্রেন, এগুলোর মাঝে যে কালার ব্যবহার হয়, রং পেইন্ট ব্যবহার হয়, সেই পেইন্ট গুলো তো এই কোম্পানি বানা, যারা নাকি ইন্ডিয়ান মার্কেটও আছে, টপ প্লেয়ার, তারাই তো বানাইতেছে। তো ভবিষ্যতে গাড়ি ঘোড়ার মাত্রা কিন্তু বাড়তাছে, আমরা দেখতাম পারতাছি অলরেডি, আজকের দিনও অলরেডি বাড়তাছে। আমরা আশেপাশে যে জায়গা নাকি 5টা 10টা 15টা 20টা গাড়ি ছিল, বর্তমান গেছে 1-2 বছরের মধ্যে কিন্তু সেই জায়গা ডাবল, 2 গুণা 3 গুণা 4 গুণা হয়ে গেছে। তো ভবিষ্যতে আরো স্পিডে বাড়বে এগুলা সংখ্যা। তো যারা নাকি ঘরে রং করে নাই বর্তমান লোকে, কিন্তু ভবিষ্যতে তারাও করবে। আর ভবিষ্যতে যারা নাকি নতুন ঘর বানাবে, তারা রং করেই ঘরের ভিতরে যাবে, কারণ যুগ অনেক বদলে গেছে। তো এই যুগে যেগুলা নাকি পেইন্ট সেক্টর কোম্পানি আছে, সেই কোম্পানিটির মাঝে যদি আমরা অ্যানালিসিস করি ভালো কোম্পানি কোনটা আছে, সেই কোম্পানিটা ভাইব করে আমরা ইনভেস্ট করি, তাহলে ইনভেস্ট করার মানে কি জানেন? বেসিক তো জানেন স্টক মার্কেটে, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি সেই কোম্পানির মালিক হয়ে যান বা শেয়ার হোল্ডার হয়ে যান, পার্টনার হয়ে যান। ভবিষ্যতে কোম্পানিটা যদি উন্নতি করে, তাহলে আপনার শেয়ারের দামটা উন্নতি করবে, বাড়বে। বেসিক জানেন? তাহলে যদি ভালো একটা শেয়ারে ইনভেস্ট করেন পেইন্ট সেক্টরের, ভবিষ্যতে যদি কোম্পানিটা গ্রো করে, উন্নতি করে, তাহলে আপনার পয়সাটাও, ইনভেস্টমেন্টটাও উন্নতি করবে। এখন কথা হলো, মূল আলোচনা হলো যে ভালো কোম্পানি কি হিসাবে বের করবে। স্টক মার্কেটে অনেকগুলা কোম্পানি আছে পেইন্ট সেক্টর, এশিয়ান পেইন্ট, কানসাই নেরোলেক, বর্গর পেইন্ট, শালিমার পেইন্ট, ইন্ডিগো পেইন্ট, এর বাইরে আরো অন্যান্য অনেক কোম্পানি আছে। তো কোনটা নিন, নাকি সবটির মাঝে ইনভেস্ট করে দিব 10,000 করে সবটির মাঝে? এটা বিলকুল করবেন না, কারণ যেগুলো নাকি ভালো কোম্পানি আছে সেইগুলোর মাঝে ইনভেস্ট করবেন, একটা 2টা বা ম্যাক্সিমাম 3টা একটা সেক্টরে। কিন্তু সবগুলোর মাঝে ইনভেস্ট করে লাভ নাই না। একটা কোম্পানি আছে যে নাকি একদম নিচে, সেই কোম্পানির কোনো ব্যবসা ভালো না, বিজনেস ভালো না, লাভ হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না, সেই কোম্পানির শেয়ার আপনি কিনে করবেন কি? এই জন্য অ্যানালিসিস করে টপ যেগুলা কোম্পানি আছে, যাদের নাকি সেলস গ্রোথ ঠিক আছে, প্রফিট গ্রোথ ঠিক আছে, কোম্পানি প্রফিট কামাচ্ছে টাইম টু টাইম, আর প্রফিটটা বাড়ছে সময়, সেইগুলা কোম্পানির মাঝে ইনভেস্ট করবে। সেইগুলা কোম্পানি বের কি হিসাবে করবে?
আমি অলরেডি ইন্ডিগো পেইন্টস এর বিষয়ে ফুল আলোচনা, A to Z আলোচনা, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে রাখছি চ্যানেলের মধ্যে, গিয়ে দেখবেন। একটা কোম্পানির বিষয়ে যদি দেখতে পারেন বা দেখুন, তাহলে বাকি অন্যান্য কোম্পানিও এই হিসাবে অ্যানালিসিস করতে পারবেন নিজে। অ্যানালিসিস শিখে তারপর ইনভেস্ট করুন। আর ভবিষ্যতে কোন সেক্টরটা চলবো আর কোন কোন কোম্পানির ভবিষ্যতে লিডার থাকবো সেই সেক্টরে কি হিসাবে বাইর করবেন, অ্যানালিসিস করে বাইর করতে লাগবে। তাই অ্যানালিসিস শিখুন। চ্যানেলে গিয়ে অ্যানালিসিস এর প্লেলিস্ট বানানো আছে, অনেকগুলা কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করা আছে, গিয়ে চেক করুন, একটা একটা করে ভিডিও দেখে শিখে নেন। আর আজকের থেকে 5 বছর পরে বা 10 বছর পরে, 3 বছর 4 বছর পরে কোন কোম্পানিটার শেয়ার ভালো হবে, এগুলা একমাত্র অ্যানালিসিস এর উপরে ডিপেন্ড করে। আর অ্যানালিসিস করে আমরা বুঝতাম পারি যে এই কোম্পানিটার শেয়ার ভবিষ্যতে উন্নতি করব। আমরা কি হিসাবে বুঝি? তা আমরা অ্যানালিসিস করি। যেরকম নাকি এইমাত্র আপনারা বললাম আমি যে ভবিষ্যতে কালার সেক্টর ও পেইন্ট সেক্টরও কিন্তু উন্নতি হবে। কি কারণে হবে সেটাও বললাম, যে গাড়ি ঘোড়া বাড়ছে, মানুষের ড্রিম বাড়ছে, আশা বাড়ছে, ঘর বাড়ছে। আর আজকের দিনও ঘরে রং করাটা একদম মানে বেসিক হয়ে গেছে একজন মানুষের কারণে, প্রথমে রং করতেই হবে। তো এগুলা কারণে পেইন্ট সেক্টরের বেচা কিনা কিন্তু বেড়ে যাবে। বর্তমানে ভালো অবস্থায় আছে, কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। যদি বেচা কিনা বাড়ে, এগুলা কোম্পানি প্রফিটও বাড়বো। প্রফিট বাড়লে কোম্পানির শেয়ারের দামও বাড়বে। আজকের দিনে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে ভবিষ্যতে আমরা সেই ইনভেস্টমেন্টারে যদি সেল করি, শেয়ারটারে সেল করি বেশি, তাহলে ভালো একটা প্রফিট আসবে। এই হিসাবে অ্যানালিসিস করতে হয়। আরো অনেক পদ্ধতি আছে অ্যানালিসিসের, এটা তো একটা মাত্র বেসিক। তো যদি অ্যানালিসিস শিখতে চান, তাহলে চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখবেন, অ্যানালিসিস কি হিসাবে করে। অনেকগুলা কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করা আছে, শিক্ষা তারপরে ইনভেস্ট করবেন। নিজের পায়ে ধারাবার চেষ্টা করেন, আরেকজনের হাত ধরে কিনুক শুনতে লাগে না, কারণ যদি ছেড়ে দিয়ে পড়ে যাবেন। নিজে চেষ্টা করেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভবিষ্যতে এরকম আরো যদি স্টক মার্কেটের বিষয়ে নিত্য নতুন ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।